আপনি ঘুমায়া থাকবেন, কিন্তু ফেরেশতারা আপনারে উল্টায়া ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, যখন নির্যাতন আসে শুধুমাত্র কাফেরদের উপরে আসবে না, যখন আল্লাহর গজব আসবে তখন শুধুমাত্র কাফেরদের উপর আসবে না, বরঞ্চ ওই সমাজের ভিতর যারাই থাকবে সবাইকে মেরে দেবেন কে? যখন গজব আসে, ঢালাও যখন গজব আসবে, তখন আল্লাহ তাআলা ইমানদার বেঈমান কাউরে পার্থক্য করবে না, সবাইরে মেরে দিবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইমানদারদের হালত কি হবে? বিশ্বনবী বলেন, ইমান যার ছিল সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একটা জিনিস মনে রাখবেন, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে। এটা যারা করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবাইরে ধ্বংস করে দেবে, সবাই ধ্বংস হয়ে যাবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলা হঠাৎ ফজরের আগ মুহূর্তে পিঁপড়া ঘরের ভিতরে ডানে বামে যত পিঁপড়া আছে পিষে পিষে মারতেছে। একটা পয়গম্বর মুসার কাছে জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুসা, আপনি পিঁপড়াগুলিকে এভাবে ধরে ধরে মারতেছেন, কারণটা কি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, রাত্রিবেলায় আমি শুয়েছিলাম, যখন আমার লজ্জাস্থানের মধ্যে একটা পিঁপড়া কামড় মেরেছিল তখন। বলেন তো, লজ্জাস্থানে যদি পিঁপড়া কামড় মারে, সে নবী হোক আর যেই হোক, কষ্ট কম না বেশি? জোরে বলেন। খালি বেশি, অনেক বেশি কষ্ট পেয়েছে। আপনাকে আমাকে যখন পিঁপড়া কামড় দেয়, দেখবেন আশেপাশে যত পিঁপড়া আছে রাগের ঠেলায় মেরে ফেলি, ঠিক না? পিষে মেরে দেই। তো নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী, পিঁপড়া কামড় দিল কয়টা? জোরে বলেন, কয়টা? একটা পিঁপড়া কামড় দিয়েছে, তারই মারতে পারতেন, কিন্তু অন্যান্য পিঁপড়াদের আপনি মারতেছেন, কারণটা কি? সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, ও জিবরাইল, আমি নবী মুসাকে যখন ওই পিঁপড়া কামড় দিয়েছিল, বাকি ওই পিঁপড়াগুলি একটাও তাকে বাধা দেয়নি। বাধা না দেওয়ার কারণে আমি কাউরে ছাড় দিচ্ছি না। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে যখন আমাদের সমাজে সমকামিতা বেশি পরিমাণ চলে আসবে, আপনি ভাই আমি যদি প্রতিবাদ পর্যন্ত না করি আর জাতীয়ভাবে যদি সমকামিতা যদি বৈধতা পেয়ে যাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহ এই পৃথিবী ধ্বংস করতে এক সেকেন্ডও সময় নেবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন আপনি পালানোর জায়গা খুঁজে পাবেন না। মুসলমান ভাইরা আমার, ঈমান বাড়ানোর জন্য কথাগুলি শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, মুসলমানদেরকে আপনি বলে দেন, এখন আমরা জিজ্ঞাসা করতে চাই, আমরা যদি এই রকম বাধা দিই তাহলে আমাদের বিপদ কম না বেশি? কথা বলেন না কেন ভাই? সমকামিতার বিপক্ষে স্লোগান মারবেন এত সহজ না। ও ভাই, তারা রাষ্ট্রীয়ভাবে সমকামিতা কায়েম করতেছে, আর আপনি রাষ্ট্রের বিরুদ্ধে, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে যখন আপনি স্লোগান তুলবেন, এটা চারটিখানি কোনো ব্যাপার না। সাথে সাথে রাষ্ট্র আপনার উপর পদক্ষেপ নেবে, জেল জরিমানা ফাঁসির মঞ্চ পর্যন্ত আপনার হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা কি জেল জরিমানা ফাঁসির মঞ্চ ভয় করবেন? জোরে বলতে হবে, করবেন। ঈমান যদি বাঁচানোর জন্য যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, ঈমান বাঁচানোর জন্য আপনাকে আমাকে যদি বুলেটের সামনে দাঁড়াতে হয়, ঈমান বাঁচানোর জন্য আবার যদি পাগড়ি মাথায় দিয়ে মঞ্চ ময়দানে নামতে হয়, কে কে রাজি আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাবেন তো না মুনাফিকের মতো চলে আসবেন? উহুদের ময়দানে যখন রাসূল সাহাবা একরামকে নিয়ে যাচ্ছিলেন, সাহাবীর সংখ্যা ছিলেন 1000। জোরে বলেন কত? 1000 সাহাবীকে পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ভুল বুঝিয়ে 300 জন সাহাবীকে পিছন থেকে ফেরত নিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন উহুদের ময়দান থেকে বিশ্বনবী আসলেন, আল্লাহ নামের লিস্ট দিয়ে দিয়েছিলেন, যারা ফেরত এসেছে এরা হচ্ছে জাতীয় মুনাফিক। এজন্য যখন দ্বীনের কোনো কাজ যখন আঞ্জাম দেওয়ার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন আন্দোলনকে কায়েম করার জন্য, কোন হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যখন ডাক আসবে, তখন মুনাফিকের মতো যারা পিছন হটবে, আল্লাহর কসম করে বলি,
না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই কাজটাই করি ভাই, ঠিক না মুরব্বী? ওই কাজটাই করি আমরা। মনে করি ভাই রোজা করতেছি, জাকাত দিচ্ছি, হজ করতেছি, এই ভালো। ও ভাই, সমাজ থেকে ইমানই যদি না মানে নাই হয়ে যায়, আর আপনি আমি ওই নামাজ রোজা দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য নামাজি ব্যক্তির নামাজকে আল্লাহ ধ্বংস করে দিবে, অসংখ্য রোজাদারের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। মজার ব্যাপার দেখেন, সূরা মাইদা 44 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছে, কারণ সমকামিতা আল্লাহর বিধানের বাইরে নব্য আবিষ্কৃত মানব জাতির একটি বিধান। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যে বিধান দিয়েছে বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? ভয় লাগে নাকি? জোরে বলেন তার নাম কি? আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিধান নাজিল করেছি। ও বান্দারা, ব্যক্তি জীবন থেকে, রান্নাঘর থেকে, আন্তর্জাতিক মহল পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত আমি আল্লাহ এমন বিধান দান করেছি, এই বিধান দিয়েই তোমরা যদি শাসন করতে পারো, পুরা দুনিয়াটা মিনি জান্নাতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ঘুরপ্যাচ নাই, তাফসীর পড়া লাগবে না, অনুবাদ করেন। ও মুসলমান, যত নামাজ পড়েন না কেন, রোজা করেন না কেন, হজ করেন না কেন, যাকাত দেন না কেন, আল্লাহ স্পষ্ট ভাষায় জ্বালায় দেয়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে বিধান তোমাদের উপর নাজিল করেছি, এটা যারা মানতে চাইবে না, এটা যারা মানবে না, এটার বিপক্ষে যারা আইন পাশ করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, এরা হচ্ছে টাটকা নির্ভেজাল কাফের। কে বলছে? কে বলছে? কে? আরো জোরে বলেন কে? খারাপ লাগতেছে ভাই। ও ভাই, আপনি নামাজ পড়েও যদি জাহান্নামে চলে যান, রোজা করেও যদি জাহান্নামে চলে যায়, বিপদ কম না বেশি? কথা বলেন না কেন? এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত করলেই শুধুমাত্র জান্নাত পাওয়া যাবে এই গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। পরক্ষণে আল্লাহ বলছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া মাইয়াবতাগি, তোমরা যারা তালাশ করবে, তোমরা যারা খুঁজবে, গায়রাল ইসলামি দীনান, আমি যে জীবন ব্যবস্থা দান করেছি এটার বাইরে তোমরা যদি অন্য কোনো তন্ত্রমন্ত্র খুঁজো, অন্য কোনো জিনিস খুঁজো, ফালাই ইউকবালা, কোনো আমল, আল্লাহ রাব্বুল আলামিন ফালাই ইউকবালা মুজারে সিগা, আল্লাহ বলছে আমি কবুল করব না এবং করছি না এবং করব না। আল্লাহ বলে, হাবিব, আপনার পিছনে দাঁড়িয়ে অনেক ব্যক্তি নামাজ আদায় করতেছে, কিন্তু আল্লাহর হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, আমি আল্লাহ বলছি ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ কবুল করছি না, করবও না। আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও নবী, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলাম, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবু জেহেল যে জাহান্নামের মধ্যে যাবে, উতবা যে জাহান্নামের মধ্যে যাবে, ফেরাউন যে জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ক্ষতিগ্রস্তের কাতারে, আমি আল্লাহ তাদেরকেও ক্ষতিগ্রস্তের কাতারে পাঠায় দেব। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তের কাতারে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার ঈমান বনাম দেখেন কাফের, ঈমান বনাম কুফরি শক্তি। ঈমান যারা আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার দাবি করবে, যারা ঈমানের কথা বলবে, যারা ঈমানের উপর অটল থাকতে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা বাজারে যাই, এখন মোটামুটি স্টিল কিংবা স্টিলের হাঁড়ি পাতিল, আগে কিন্তু মাটির হাঁড়ি পাতিল ছিল, ঠিক না? মুরব্বী বাবাজিরা জবাব দিবেন, ঠিক না? মাটির হাঁড়ি পাতিল যখন আমরা কিনতাম, তখন আমরা সর্বপ্রথম কি করতাম? পাতিলের নিচ দিকে বাড়ি মারতাম। জোরে বলতে হবে, হ্যাঁ অথবা না বলেন, যদি বলে থাকেন
বা এই যে এইভাবে আমরা বাড়ি মারতাম। তো বাড়ি মারার আমি উদ্দেশ্য দেখলাম যে এটা ফুটা আছে কিনা বা এটা শক্ত বা মজবুত আছে কিনা, এটা দেখার জন্যই এটা করা হতো। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা পাতিল আপনার রান্নার জন্য উপযুক্ত কিনা এটা যদি আপনি পরীক্ষা করার জন্য এটা বাজায়া দেখতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, এমনি এমনি বাজায়া নিবে না। কথা বলেন না কেন মুসলমান? এমনি এমনি আল্লাহ জান্নাতে দিবে। আল্লাহ এজন্য বলছে, বন্ধু হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ এজন্য ইমানদার আর মুনাফিক আর কাফের আর মুশরিক এদেরকে আমি পার্থক্য করব, আর এই পার্থক্য করব আমি ইমানের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এটা পরীক্ষা করব আমি আল্লাহ, এটা পরীক্ষা করব ইমানদারদেরকে বিভিন্ন হালত তৈরি করে দিয়ে আমি ইমান পরীক্ষা করব। ও ভাই, বর্তমান সময়ে যখন দল পরিবর্তন হয় আমরাও দল পরিবর্তন করতে 1 সেকেন্ডও সময় নেই না, ঠিক না ভাই? যখন আমি কারো দলদারি করতেছি না, কিন্তু বলতেছি বোঝানোর জন্য, বর্তমান সময় আওয়ামী লীগ চলতেছে তো বিএনপির ভাইয়েরাও আওয়ামী লীগ হয়ে গেছে। কথা বলেন, জোরে বলতে হবে। জীবন বাঁচানোর তাগিদে কি হয়ে যায়? বিএনপি হয়ে যায়। জামাতের লোকের আওয়ামী লীগ হয়ে ঘুরে, কিন্তু পরে বলতেছে দল যদি আসে আবার জামাত হয়ে যাবানে। কথা বলেন না? আবার বিএনপি হয়ে যাবানে। কিন্তু বলেন তো এরা কি আসল দলের লোক? আবার এমন কিছু মানুষ আছে যে জীবন পর্যন্ত দিয়ে দিবে অথচ দল পরিবর্তন আছে না ভাই? জীবন পর্যন্ত দিয়ে দেয়, দল যেদিকে ও সেদিকে। যে কোনো দলের কর্মী হোক না কেন, যখন দলকে টার্গেট করে দলের জন্য জীবন দিবে, তার মাঝে দলের মাঝে তার মায়া আছে। কথা বলেন ঠিক কিনা? তার মাঝে মুনাফিকি নাই, সে যে দল করুক। কিন্তু মহব্বতের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের